ভাইয়ের বেদন ও বেদন অন্যে জানে না। আরে ভাইয়া জানে ভাইয়ের বেদন কানুরে অন্যে জানে না। ওরে বিপদে আপদে কেমন কেমন আমার ভাইয়ের বান্ধব ভাই। আরে ওরে বিপদে পদে কেবল বাজার বান্ধব ও কানুরে সঙ্গ ছাড়া করিস না রে। কারুরে সঙ্গ ছাড়া করিস না রে। নিজ ভাই জানিয়া সঙ্গেরাই করে কানু সঙ্গ ছাড়া করিস না রে। নিজ ভাই জানিয়া ওরে সঙ্গে সঙ্গ ছাড়া করিস না রে। ওরে অসার সংসারে ও মনরে এই মায়ার সংসারে আপন ভাই মরিলে ভাই পাবে না সারা জনম কাঁদিলে। বাহিরে ওসার সারে বাহিরে এই মায়ার আপন ভাই মরিলে ভাই পালে সারা অসার সংসারে ও মনরে এই মায়ার সংসারে আপন ভাই আপন ভাই মরিলে ভাই পাবে না জনম ঘুরি বাহিরে ওসার সারে বাহিরে এই মায়ার সংসারে আপন ভাই মরিলা ভাই পাবে জনম ঘুরিলে ওরে আমার
আপন ভাইয়া নাই রে দেশে রে ওই আমার আপন ভাইয়া আমার আপন ভাইয়া নাই রে দেশে রে ওই আমার আপন ভাইয়া আমি ভাই বলি ভক্তগণ রাকালগণ এইভাবে ভোজনের সমাপ্ত করে সবাই বংশীবটের ছায়া নিদ্রায় গিয়েছে, কিন্তু কানুর চোখে নিদ্রা নেই। কানু মনে মনে সুবলকে ডাকছে, সুবল সুবল ওরে মরমি বিনে মরম জানে না। কানু বলছে, সুবল তুই আমার মরমী সখা হয়ে আমার মনের কথা বুঝলি না। সুবল বলছে, কানাই কি হয়েছে বল, না বললে আমি কেমন করে বুঝবো। তখন কানু বলে, সুবল জানিস না আগুনে নিবে না নিবে না নিবে না রে সুবল, জ্বলে দিলে আগুন নিবে না। সুবল আমার অন্তরে ধাউ ধাউ করে আগুন জ্বলছে, সেই আগুন তো কিছু নিচ্ছে না রে ভাই। সুবল বলে, কানাই কিসের আগুনের কথা বলছিস? বলে, সুবল তুই এখনো বুঝতে পারছিস না, পিপাসায় প্রাণ বাঁচে না রে। ওরে যমুনার জলে দিয়েছিল রে, পিপাসায় প্রাণ বাঁচে না।
কানু বলে সুবল আমার পিপাসা পেয়েছে। সুবল বলে এবার বুঝতে পেরেছি পিপাসা নয় প্রিয়া আশা। ওরে পিপাসা নয় প্রিয়া আশা। ওরে তাই কোন কিস্তি আমার ভরসা পিপাসা নয় প্রিয়া আশা। কানাই ভালোভাবে বুঝতে পেরেছি পিপাসা পেয়েছে, যমুনায় যাবি আর রাধারানীর সাথে সাক্ষাৎ করবি, তাই তো? আমার দ্বারা হবে না। আমি প্রতিদিন বড় বাণ্যিকর মিথ্যা কথা বলে তোকে যমুনায় নিয়ে যাই, আর আমি মিথ্যা বলতে পারবো না। তখন কানু বলছে সুবল আমি কি বলছি যে তুই মিথ্যা কথা বল? দাদা যখন জিজ্ঞেস করবি কানুকে নিয়ে কোথায় যাবি, তখন বলবি জীবনের লাগি জীবনে গেল খাইতে যাইবে যমুনার জল। জলের আরেকটা নাম আছে না জীবন, আর রাধা তো আমার জীবন। তুই তো সত্যি কথাই বলবি। এইভাবে রাখাল বোনের কাছ থেকে বিদায় নিয়ে বক্তা দিনে ভগবান সুবল সখাকে সঙ্গে নিয়ে আজ রাধা কুণ্ড তীরে গমন করেছে। সুবল প্রিয়া সঙ্গে আমার ভক্তিমতী মাগণ, আজ সুবল সখাকে সঙ্গে নিয়ে কানু যখন রাধাকুণ্ড তীরে এসে উপনীত হয়েছে, এমন সময় কুণ্ড তীরে যত পশু পাখি লতা পাতা কীট পতঙ্গ ছিল
সবাই কৃষ্ণ সবাই মুক্ত হয়েছে। রাধে রাধে। মামা, আমার ভক্তগণকে বলছি, বৃন্দাবনে যত পশুপাখি লতাপাতা কীট পতঙ্গ ছিল, সবার অন্তরে কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম ছিল। আর আমরা সাথে মানব জন্ম পেয়েও সারা জন্মগত হয়ে গেল বাবা, একবার অন্তরে কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেমের উদয়ার হল। সবাই যখন যার যার ভাবে কৃষ্ণ সবাই মত্ত হয়েছে, সুবল নিষেধ করেছে, কিন্তু সুবলের নিষেধ কেউ শুনেনি। রাধাকুণ্ড তীরেই ছিল একটা চম্পকের বৃক্ষ। সুবল কি করেছে? আনিয়া সুবল চম্পকেরি দল, মনোহরে গাতে মালা। Deo tao deo. Deo. Radhe, Radhe, Krishna. বাবা খানের দিকে মুরব্বি লাগে আমার ভাঙা গাইলে মন আগে খাইছে বসে প্রসাদ না খাই যাই না যে জীবনের মধ্যে আর কোনো খাই যাই যে ফুল না ভাই, কেন দিলে চম্পক ফুলের মালা। সুবল জানিস না চম্পক বরণী আমার প্রেমময়ী রাধারানী, চম্পক ফুলের মালা হেরে আমার রাধারানীর কথা মনে পড়ে গিয়েছে। শোনো সুবল সঙ্গা ভাই রে আমার, সুবল সঙ্গা ভাই ভাই রে টাকা লাইব না হালকা লাইব মোটা লাইব ওখান করা যায় লাইব দিতে পারি কেন বলছো সুবল তুই আমার রাধারানীকে এনে দেখা, আর যদি আমার রাধারানীকে এনে দিতে না পারিস তাহলে কিন্তু আমি রাধাকুণ্ড জলে প্রাণ বিসর্জন দেব। সুবল বলছে কানাই দিবসে কে মনে যাব ও ভাই রে মনে রাধা পূজায় মামরে দিবসে কেমন যাব ওরে শান্ত নাই তো বাবা
কানাই আমি পারবো না ভাই। আমি দিনের বেলা যদি জটিলা কুটিলার মন্দিরে যাই রাধে, আর জটিলা কুটিলা যদি জানতে পারে যে আমি রাধা আনতে গিয়েছি, তাহলে আমার এই জীবনে আর কোনো আশা থাকবে না। আমি পারবো না। আজ আমার গোবিন্দ তাইয়া সুবলের পায়ের নাগর ধরিতে যায়। দেখুন, রাধারানীর সাক্ষাৎ পাওয়ার জন্য আমার ভক্তাদের ভগবান তিনি সামান্য একজন কুপ শিশু সুবলের পা ধরছে। পা ধরে বলছে, সুবল আমি তোর পায়ে ধরে বিনতি করি ভাই, তুই আমার রাধারানীকে এনে দেখা সুবল, না হলে আমি মারা যাবো সুবল। সুবল এবার মনে মনে চিন্তা করছে, এই বৃন্দাবনে যদি আমি সুবল মারা যায় তাহলে বৃন্দাবনের কোনো ক্ষতি হবে না, আর যদি প্রাণের ভাই কানাই মারা যায় এই বৃন্দাবন অন্ধকার হয়ে যাবে। আমার যা হওয়ার হবে। দিদি আমি তো কানুকে মরতে দিতে পারি না, এদিকে কেউ কানুকে তো আমি মরতে দিতে পারি না। কানাই আমি যাব, আমি রাধা আনতে যাব, তবে তুই আমাকে কথা দে আমি ফিরে না আসা পর্যন্ত তুই রাধা কুণ্ড জলে প্রাণ বিসর্জন দিবি না। কানু কথা দিয়েছি, আমি প্রাণ বিসর্জন দেব না, তুই আমার রাধারানীকে নিয়ে আয়। আজ সুবল কি করেছে, ওরে বৈশ বৈশ করি বসাইলা হরি গহন নির্দন বনে। বসাইলা হরি ওরে চলিয়া সুবল অন্য জল বলো, আজি ভাবিতে ভাবিতে মনে সুবল ভাবিতে ভাবিতে মনে। সুবল দয়ার ভাবে দয়ার ভাবে, ওরে কেমনে যাবে রাধার কুঞ্জরে দয়ার ভাবে দয়ার ভাবে। ওমা, আজ রাধানাথকে রাধাকুণ্ড তীরে একা বসিয়ে সুবল রাধা আনতে গমন করেছে। ভাবতে ভাবতে গমন করেছে আর মনে মনে ভাবছে, আমি কিভাবে জটিলা কুটিলার মন্দিরে প্রবেশ করব। এমন সময় বৃন্দাবন বিলাসিনী লাদিনী শক্তি যোগমায়া, ওমা আমার গোবিন্দের তিনটি মায়া। কয়টা মায়া? তিনটা। আত্মমায়া, মহামায়া, যোগমায়া। আত্মমায়ার দ্বারা তিনি আবির্ভূত হন, মহামায়ার দ্বারা জগৎ পরিচালনা করেন, আর বৃন্দাবনের লীলাটা পরিচালনা করেছে যোগমায়া। বলে বৃন্দাবনে লীলা করে দুইজন, না জানে রাধা কৃষ্ণ, না জানে গোপীগণ। লীলাটা পরিচালনা করেছে যোগমায়া। যোগমায়া মনে মনে বলছে, সুবল তুমি যে মনে রাধা আনতে গমন করেছ, এই দুর্বল মন নিয়ে রাধা গোবিন্দের মিলন হবে না, তোমাকে আমার সাহায্য করতে হবে। বৎসরূপে সুবলের সম্মুখে যোগমায়া দাঁড়িয়েছে। এতে কো ভাবিয়া বৎস ভাবিয়া মহনবী ধরে চলে
ওরে দেখি এত কন্যাতে সুমনবী ওরে বসিয়া রক্ত মশালে বসিয়া রক্ত মশালে ওরে বসিয়া রক্ত বসিয়া রাধে আজ রন্ধনশালাতে যখন রাধারানীকে সুবল দেখেছে মনে মনে ভাবছে যাই হোক আমি যার জন্য এসেছি তার তো দেখা পেয়েছি এই বলে যখন জাপটে পা বাড়িয়ে দিয়েছে জটিলা কুটিলা ভবনী আসিলা পাইয়া সুবলের সারা ওরে কেরে কেরে করি আসে মারাকো ওরে কোন দিয়া বাহুনারা জটিলা কোন দিয়া বাহুনারা জটিলা বাগিনীর মতো হুঙ্কার দিয়ে বলছে কে কার এত বড় সাহস আমার অনুমতি না নিয়ে আমার জাপটে প্রবেশ করে এই কথা যখন জটিলা বলছে সুবলের সমুদ্র শুকিয়ে গিয়েছে সুবলের কণ্ঠে আর জল নেই কিন্তু বৎসরূপে সুবলের কোলে তো যোগমায়া আছে যোগমায়া সাহস যোগাচ্ছে সুবল তুমি উত্তর দাও সুবল তুমি উত্তর দাও তখন সুবল বলে ও মহিমা সুবল মনে মনে ভাবছে না প্রথমে মহিমা বলাটা ঠিক হবে না প্রথমে রানীমা বলি ও রানীমা রানীমা জটিলা বলে বাবা 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 ছেলেটাকে যা ভেবেছিলাম আসলে তো তা নয় সত্যি কথা কি জানে জটিলাকে কেউ কোনোদিন রানীমা বলেনি সুবল যখন রানীমা বলেছে জটিলার অবস্থাটা এমন হয়েছে যেন আগুনের মধ্যে জল ঢেলে দিয়েছে সুবল বলে ও রানীমা আর জটিলা বলে বাবা রে কে তুমি বাবা এমন মধুর কণ্ঠে আমাকে রানীমা বলছো তুমি কে বাবা সুবল বলে ও রানীমা তুমি আমার মা হই তুমি আমার মা হই আমি তোমার পিতা হইব তুমি আমার মা বলে তুমি আমার মা তুমি আমার মা জটিলা বলে বাবা রে কোন সম্পর্কে আমি তোমার মাওই হই তখন সুবল বলে ও মাওই মা চন্দ্র মানুর পুত্র আমি ওরে কি সবাদু চন্দ্র মানুর পুত্র আমি
চন্দ্রবানুর পুত্র বৃষবানু, সুবানু, চন্দ্রবানু, তারা 3 ভাই। বৃষবানু রাজনন্দিনী তোমার পুত্রবধূ, আর সেই হিসেবেই তুমি আমার মাও। জটিলা বলে, বাবারে এই বৃদ্ধ বয়সে আমার 2 নয়নের দৃষ্টি ভুলের কুয়াশার মতো হয়ে গিয়েছে, তাই আমি তোমাকে চিনতে পারিনি। বাবা তুমি কেন এসেছো? বলে, ও মহিমা, তাহলে শুনো। আরে ও মা, ওই মা, শুনো, গোষ্ঠের বিবরণ। যে কারণে ও আমরা তো লীলা শেষ প্রান্তে চলে এসেছি প্রায়। তাহলে এই কীর্তনটা সবাই মিলে করি, আপনাদের জন্য কষ্ট দিচ্ছি। সবাই মিলে বাহু তুলে কীর্তনটা করি, কি বলেন? রাধে, হাতটা একটু তুলুন গো মা, হাত যেহেতু আছে। এমন একদিন আসবে যখন কীর্তন করার ইচ্ছা জাগবে, কিন্তু আপনার হাত তো আর সেই সমর্থন আপনাকে দেবে না, কারণ আমাদের অঙ্গ প্রত্যঙ্গ সবসময় তো সচল থাকে না গো মা। তাই যতদিন পর্যন্ত অঙ্গ সচল আছে ততদিন পর্যন্ত কীর্তন করে যাবেন। যদি অচল হয়েও যায়, মনে একটা সান্ত্বনা দিতে পারবেন যে যতদিন পেরেছি ততদিন তো করেছি, এখন পারি না, কি করবো। আরে ও মা, ওই মা, শোনো গোষ্ঠের বিবরণ। যে কারণে তোমার ভাগ্যে আগমন। আমি বহুদিনে আকাঙ্ক্ষিত গো, ও
বৃন্দাবন ধাম কি, রাধারানী কি? আজ জটিলা বলছে, সুবল অশুভল, তুমি অন্দর মহলে চলে যাও। আজ রাধারানীর মহলে সুবল গোপন করেছে। রাধারানীর মহলের সম্মুখে যখন সুবল গিয়েছে, তখন রাধারানী বলে, সুবল সুবল, কিবোর্ডটা একটু দিতে হবে, কিবোর্ডটা একটু দিতে হবে। এই জন্ত এটা পানি দাও। আজ রাধারানী বলছে, সুবল শোনো রে সুবল, পরাণের ভাই, ওরে প্রিয় মরূপ দেখা, এ প্রিয় মরূপ দেখা, ওরে বলো রে মনে আছে রে মনে, আর আমি বাসাত নাই যে বন্ধ বলেছে না একটু কমাইলে কই তো এ বেটা একটু সাউন্ড কমা এটা একটু কমায় যাচ্ছে না বন্ধ করছ না সুবল আমার গোবিন্দ কেমন আছে বল। সুবলের কারণে বিধি কেন আমাকে নারী কুলে জন্ম দিল রে ভাই, নারী কুলে জন্ম নিয়ে আমার গোবিন্দ ভজন হলো না। ও সুবল, সুবল রে, আমার যদি আমি জন্ম নেই তবে আমি আর নারী হব না, আমি পুরুষ হয়ে জন্ম নেব। কামনা করিয়া সাগরে মরিব, হইব সহচর সকা। দীনবন্ধু বলে, রাখালো হইলে তবে পাইবে সে মের দেখা। আজ রাধারানী দুঃখের কথা বলছে, আর সুবল বলছে, রাধে গো, দুঃখ শোনার জন্য তো আমি আসিনি রাধে। হাসিয়া সুবল কহে শুনবি নন্দিনী গো, হাসিয়া সুবল কহে শুনবি নন্দিনী গো, ওরে তোমার লইতে দনি আসিয়াছি আমি, আপনার বেশভূষা দেহ তো আমারই গো, করিয়া তোমার বেশ আমি থাকি ঘরে, করিয়া আমার বেশ করো বয়ান, দর্শন দিয়া সামনে রাখো মোরা। ও রাধে, তোমার বেশ আমাকে দাও, আর আমার বেশ তুমি নাও। আমার বেশ ধারণ করে তুমি রাধাকুণ্ড তীরে যাও, কেননা রাধাকুণ্ড তীরে তোমার প্রাণ গোবিন্দ তোমার জন্য অপেক্ষা করছে। তখন রাধারানী বলছে, সুবল সঙ্গে আছে হলদর, আমায় নিতে মানা কর, কাতরে বলি বারে বারে। সুবল কহিতে রাই, সঙ্গে আর কেহ নাই, শ্যাম আছে রাধাকুণ্ড তীরে। রাধারানী বলছে, সুবল তুই যে বলছিস তুই আমার বেশ ধারণ করবি আর আমি তোর বেশ ধারণ করব, তুই কি আমার কাজ করতে পারবি? বলে, কি কাজ? মধ্যাহ্নকাল হয়েছে, রান্না করতে পারিস? সুবল বলছে, রাধে গো, ও রাধে, তুমি আমাকে ভালোভাবে চিনতেই পারোনি। আমি যে রান্না জানি সে রান্না তুমি জানো না। আমি পুরা মুখী
তোমার হাতে ভালো ভালো ভাত তরকারি খেয়ে ওই যে কৃষ্ণ বিদ্বেষিনী টিলার কুটিলা তাদের আয়ুটা দীর্ঘ হয়ে গিয়েছে। লোকমুখে শুনেছি পুরা ভাত তরকারি খেলে নাকি আয়ু ক্ষয় হয়ে যায়। তাই আমি পুরা ভাত তরকারি রান্না করে ওই টিলার কুটিলাকে খাওয়াবো, তাতে আর বেশি দিন বাঁচে না। এসো এসো দর দর রাতলে রবে সমর, সাহস করিয়া চলো পথে পোহায় গো। তোমার সামারে দিয়া না করে বেগো হইয়া, আমি কাকে রঙের সাথে পোহায় গো। রাধে, এবার তো তুমি আমার বেশ ধারণ করো। তখন রাধা রানী বলছে ঠিক আছে, তুই যা বলছিস তাই হবে। শুনে ধনী প্রেম ভরে সকালে রবে সমর। এগুলো ফাটা তোর আবার নিচে করে উঠে চার ফাঁচে আবার কিছু নেই আইছে। সেটা চিন্তা করছি না তো বাবা। আর সুবল দুই হাতে হেমচুরি পরিধানে নীল শাড়ি পরে কেশর নয় রাধারানীর বেশ ধারণ করেছে। রাধারানী সুবলের বেশ ধারণ করে যখন বৃহত্তঙ্গের প্রতি দৃষ্টি পড়েছে, তখন বলছে বাইরে সুবল আমার আর কৃষ্ণ দর্শন হলো না। বলে কেন হলো না? বলে নিজে অঙ্গবাদী হয়ে গিয়েছে। সুবল বলছে রাধে, এই নিয়ে তোমাকে ভাবতে হবে না, এটাও আমি ঠিক করে এসেছি। সুবল জানিয়া মনে খুলে দিল নবীন বাছুরি, আর বাছুরি রায়ে পয়দর লুকাইল শ্রীহরি বলিয়া দুটি গমন। রাধারানী তুই একটা পায়ে গিয়েছে, পেছন থেকে সুবল থেকে বলছে রাধে দাঁড়াও। রাধারানী পেছনে ফিরে বলছে সুবল, আমি একটা শুভযাত্রা করলাম, আর পেছন থেকে দেখে তুই আমার যাত্রাটা বন্ধ করলি, কেন আমাকে ডাকলি বল? সুবল বলে রাধে গো, তুমি জানো না কৃষ্ণ ভক্তের যাত্রা সবসময় শুভ। এটা শনি মঙ্গলবার লাগে না, সোমবারে কৃষ্ণ ভক্তের যাত্রা শুভ। আমি যে কারণে তোমাকে দেখেছি, তুমি সেই পুরুষ, আর চলে তোমার এক মতো বাম পাও দেখিয়ে, তাহলে তোমার শাশুড়ি তোমাকে চিনে নেবে। তুমি যেহেতু পুরুষ সেজেছ, তাই পুরুষের মতো ডান পাও খুলে দিয়ে চলো। রাধারানী চলতে পারেননি সেভাবে, কখন ডাইনে কখন বামে,
বলে না যেখানে বাঘের ভয় রাতটা সেখানে রাধারানী আর জটিলা কুটিলার ভয় পাচ্ছে আর ঘর থেকে বের হয়ে দেখে জটিলা কুটিলা সম্মুখে দাঁড়ানো জটিলা বলছে সুবল তুমি কাঁদছো কেন বাবা এবার রাধারানী তো অবাক বাবা বাবা আমার শাশুড়ি তো আমাকে চিনতে পারেনি সুবল বেশি রাধারানীকে জটিলা চিনতে পারেনি বলে বাবা রে তুমি হাসতে হাসতে মহলে গেলে এখন কাঁদছো কেন বাবা তখন সুবল বেশি রাধারানী বলে ও মা আমি কেন কাঁদছি জানাবো আমি রাখালমনকে ওই গহন কারণে রেখে এসেছি এখন কোথায় কোন পথে গেলে আমি রাখালমনকে পাবো সেজন্য কাঁদছি জটিলা বলে শুভ তুমি জানো না বাবা আমি বৃন্দাবনের একজন সতী আচ্ছা ওমা আচ্ছা জটিলার স্বামী নেই জটিলা সতী কুটিলারও স্বামী নেই কুটিলাও সতী বৃন্দাবনে তারা মা আজি দুইজন সতী জটিলা আর কুটিলা আচ্ছা পতিহীনা নারী কি সতী হয় পতিহীনা যাদের স্বামী বেঁচে নেই তারা কি সতী হতে পারে সতী জগতে দুই ধরনের আছে এক পতিব্রতা সতী আর দুই সত্তা সতী যাদের স্বামী বেঁচে আছে তারা পতিব্রতা সতী আর যাদের স্বামী বেঁচে নেই তারাও সতী যদি তারা জগৎ স্বামীকে বোঝে না কিন্তু জটিলা কুটিলা কৃষ্ণ নাম শুনতেই পারে না তারা বলে সতী এটা লোকে বলে না নিজে নিজে সতী জটিলা বলে বাবা রে আমি বৃন্দাবনের একজন সতী নারী আমি তোমাকে আশীর্বাদ করে দিলাম তোমার মনোবাসনা পূরণ হবে আজ রাধারানী মহল থেকে বের হয়েছে কৃষ্ণ বন্ধ রাধারানীর নাসিকায় বৃন্দাবনের মনে বাতাস পৌঁছে দিয়েছে কৃষ্ণ গন্তব্যায় অনুসারে হরে কৃষ্ণ উপনীত মাধব চিনতে পারেনি সুবল বেশি রাধারানীকে আর রাধাকুণ্ড তীরে যখন সুবল বেশি রাধারানী এসেছে আমার গোবিন্দ চিনতে পারে আমার গোবিন্দ বলছে সুবল রাধাতে গেলি একা কেন ফিরে এলি তখন সুবল বেশি রাধারানী বলে আমার গোবিন্দ তো আমাকে চিনতে পারেনি তাহলে এই সুযোগে একটু পরীক্ষা করে দেখি সে আমাকে কেমন ভালোবাসে আর চন্দ্রাবলীকে কেমন ভালোবাসে সুবল বেশি রাধারানী বলে কানাই বাইরে আমি রাধারানীর মন্দিরে যেতে পারিনি চন্দ্রাবলীর কুঞ্জে গিয়েছিলাম তুই যদি আমাকে আদেশ করিস আমি চন্দ্রাবলীকে এনে দিতে পারি কেন বলে শুভ আমার পিপাসা পেয়েছে জলে আর তুই আমাকে অটল পান করতে বলছিস চন্দ্রাবলীর কৃত প্রেম আমি ভালো জানি
কানা বলছে সুবল আমার যেহেতু 10 মিনিট সাইডো আমার যেহেতু রাধারানীর দয়া হলো না, আমার রাধারানী যেহেতু আমাকে দেখতে আসলো না, এই জীবন আর আমি রাখবো না। আমার চুরাবাসী নিয়া, আমার সব নিয়া, আমার মন হইয়া। ওরে তোমার মাইয়া, তোমার শেষ না জানার নাম্বার শেষ না একটু বাড়াইতে না হোম টু কুণ্ড বলে পরে মইল গোরাবে, কুণ্ড বলে পরে মইল। আজ কানু সুবলকে লক্ষ্য করে বলছে, সুবল আমার এই প্রাণার আমি রাখবো না, আমি মরে যাবো। এত বলি রাধা কুণ্ডে একটু বাড়ান চলে যাবো হইল। ওরে বাছুরিতে পিয়া লাইয়া বন্ধুরে রইল গো, বন্ধু রইল। এই লীলার নাম হয়েছে সুবল মিলন। এদিকে রঙ্গনশালাতে সুবল ভাবে মনে মনে ভগবতী
ওরে রাজা কুণ্ড দিয়ে সোনা পাইল আগো মনে গো পাইল আগো মনে ও হাই গো সুবলে দো কারাকুনা সুবলে দে দিল ওরে আপনারো দিল সারিয়া পড়িব দিল গো আপনি পড়িল ভক্তগণ, আমার ভক্তিমতী মা বোন, সুবল মিলন লীলা আমি এখানে বিশ্রাম দিলাম। এই লীলা পরিবেশন করতে যদি আমার কোনো ভুল ত্রুটি হয় আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আবার আপনাদের সাথে সাক্ষাৎ হবে ভুল 4টার সময়। কুঞ্জবঙ্গ কীর্তন করবো। ভক্তগণ, ভক্তিমতী মা বোনের হৃদয় হৃদয় বজায় রাখবেন।